দেশি গরুকে কম খাবার দিয়ে যেন আমরা দেশি গরু থেকে যেন আমরা বছর শেষে যেন ভালো মানের বাছুর পাই। এই বাছুরগুলো আমরা বিক্রি করতে পারবো। বছর শেষে আমরা 1 থেকে 1.5 লক্ষ টাকা করি। আসসালামু আলাইকুম আমার কামারি ভাইরা। খামার করার আগে কিন্তু সবার প্রথমে কিন্তু পরিকল্পনা করতে হবে যে আমরা কিভাবে খামারটি করব। যে কোনো কাজ করার আগে কিন্তু আপনাকে আগে পরিকল্পনা নিয়ে তারপরে কিন্তু কাজ করতে হবে। আমরা পরিকল্পনা নিয়ে আমরা একটি খামার করতেছি। কিভাবে আমরা করতেছি এর আগের ভিডিওতে বলতেছি, আজকে আবার আপনার সামনে এই ভিডিওটি তুলে ধরলাম। আমরা এখানে 35 করে 70,000 টাকা এখানে ইনভেস্ট করলাম দুইটা গরুর পিছনে। এই দুটোটা কিন্তু আপনার হিট আইছে, ঠিক আছে। হিট কিন্তু আসতেছে, কিন্তু আজকে কীটনাশক করাইছি, ঠিক আছে। পরবর্তীতে হিট আসলে বীজ দিয়ে দিব ইনশাল্লাহ। আমরা এই পরিকল্পনা এখানে কি করতেছি, এখানে আমরা ভালো দেশি গরু দিয়ে আমরা জাত উন্নয়ন করব, যাতে আমরা বছর শেষে ভালো একটা টাকা পাই। যে এরকম আমরা বাছুর উৎপাদন করব ভালো মানের ভালো জাতের। তার পাশাপাশি আমরা 70,000 টাকা আমরা ইনভেস্ট করলাম। আর 70,000 টাকা আমরা ইনভেস্ট করব একটা সার বাছুর সহ একটা গাভী কিনবো। গাভী কেনার পর সার বাছুরটা মনে করেন যে ওর মা যদি আবার বীজ লয়ে এলা, ঠিক আছে, যদি তাকে বীজ দিতে পারি, যদি বীজ কনসিভ করে, তাহলে কিন্তু আমরা এখান থেকে ভালোটা লাভ করতে পারবো। আমরা সার বাছুরটা পরে আমরা মোটা তাজা করব। আমরা কিন্তু এরকম শুকনা দেখে হাড্ডি সার দেখে আমরা সার বাছুর সহ আমরা 2টি গাভী কেনার পরিকল্পনা করেছি। আর এই জায়গায় আছে আমাদের 2টি দেশি গরু। দেখেন, দেশি গরু হলেও মানে ভালো মানে বীজ, এটা কিন্তু বীজ দেওয়া বাছুর, বুঝছেন, মানে বীজ দেওয়া কিন্তু এই বাছুরগুলো উৎপাদন করছে। এটা হচ্ছে যে চিটাগং। এটা কিন্তু দুধে মনে করেন যে 5 থেকে 6 কেজি পর্যন্ত দুধ দেওয়ার ক্ষমতা আছে। এরকম গরু দেখে আমরা হাত থেকে ক্রয় করব। আপনার এখানে আমরা এই জায়গায় ইনভেস্ট করছি 70,000 টাকা। আর একটা গাভীর পিছনে করবো আমরা 70 1,40,000। দুইটা গাভী কিনবো আমরা 1,40,000, আর এখানে করলাম 70,000 টাকা। আমরা এইভাবে মানে ভাগ করিয়া মানে আমরা এর আগে যে আমরা গরুগুলো বিক্রি করছিলাম সেই গরুগুলোর টাকা থেকে আমরা এইভাবে গরু কিনে আমরা জাত উন্নয়ন করে আমরা যেন বছর শেষে যেন বাছুর পাই। বছর শেষে যেন আমাদের খামার থেকে আমরা দেশি গরুকে কম খাবার দিয়ে যেন আমরা দেশি গরু থেকে যেন আমরা বছর শেষে যেন ভালো মানের বাছুর পাই। এই বাছুরগুলো আমরা বিক্রি করতে পারবো। বছর শেষে আমরা 1 থেকে 1.5 লক্ষ টাকা করি। তখন কিন্তু আমরা যদি এই ইনভেস্টটা যদি গরুর পিছনে করি, তখন কিন্তু আমাদের মানে শরীরে লাগবে না, মানে আস্তে আস্তে খাওয়াতে থাকলাম। মানে অল্প পরিমাণে আমাদের কাছে যখন টাকা বেশি থাকবে তখন আমরা বেশি খাওয়ালাম। এইভাবে কিন্তু মানে আমরা খামারটি পরিচালনা করতে পারবো। আর যদি আমরা দুগ্ধবতীর খামারে যাই, তখন কিন্তু আমাদের এখানে অনেক টাকা বিনিয়োগ করতে হয়, আর সেখানে রিস্ক বেশি। সেখানে রিস্ক বেশি। আর এদের কোনো মানে আপনি শুকনা করে দিয়ে ফেলতে পারবেন। আর কাঁচা ঘাস হলে আর কিছু লাগে না, কাঁচা ঘাস হইলে শুধু, আর কিছু এখানে লাগে না। আমরা এইভাবে কিন্তু খামারটি এই পরিকল্পনা করেছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা হাট থেকে কালকে আমরা হাটে যাব ইনশাল্লাহ। আমরা গরু কেনার চেষ্টা করব। যদি ভালো মানের ভালো জাতের গরু পাই, তাহলে ভালো বাছুর সহ একটা গরু কেনার চেষ্টা করব। এই বলে আমার ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।